দিচ্ছে, মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই, মিশে থাকতে চাই, আমরা বিজয়ের অংশীদার হতে চাই। কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার? আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম? কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে, কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ইসলামের 10টি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আপনাদের হিন্দু বন্ধু আছে না? এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না? তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই 10টা পয়েন্টের আলোকে কথা বলবেন, পারা যাবে? আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে, এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না? পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই 10টা পয়েন্ট নিয়ে কথা বলবেন। দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার, সেই 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রাব্বানিয়া। আবার পড়েন আর রাব্বানিয়া। এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে, এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম। পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো, ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে, এরকম ধর্মগ্রন্থ আছে না নাই? কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত, যতগুলো সূরা, এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে? কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে? একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে? এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফাআবাউ আইয়ুদাইফুহুমা, মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে, ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই। এটা একটা বদনাম না? ওমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে, ওমরে ফারুক, তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে। কি বদনাম? এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফাআবাউ আইয়ুদাইফুহুমা, মানে দুইজন পয়গম্বর এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই, এরা ক্ষুধার্ত ছিল। কিয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত তেলাওয়াত করবে আর মানুষ আমাদেরকে গালি দিবে। তো গালাগালির দরকার নাই, চলো একটা মিউচুয়ালে যাই। কি যাই? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বেশি কিছু করা লাগবে না। এই ফাআবাউ আইয়ুদাইফুহুমার আবাউয়ের যে বায়ের নোক্তাটা, এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোক্তা দিয়ে বারে তা বানায় দিবা, তাহলে অর্থ হবে ফাআতাউ আইয়ুদাইফুহুমা, মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে। ওমরে ফারুক বলে কি লাগবে? কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে। কয় একটু দাঁড়া। এরা তো মহা খুশি, আজকে আমাদের মিশন কমপ্লিট। ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকা একটা তলোয়ার নিয়ে আসছে, কয় কার কার লাগবে এদিকে আয়। সব দিছে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? আরে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপতো। ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো। বিশ্বনবী বলতেন, উমর মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে। আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না, আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও, ভাল্লুক আসবে, বাঘ আসবে, বিড়াল আসবে, বলি না? আপনাদের বান্টিতে কি বলেন? আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না, খাবার নিয়ে পিছে পিছে দৌড়াইতেছেন, মা খাও, কি আসবে বলেন? বিলাই। আর কি বলেন? আচ্ছা, শিয়াল আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে। মদিনাতেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না, তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে। ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পড়েন। সুবহানাল্লাহ।
এজন্য বিশ্বনবী বলেছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার ওমরের সেই কোয়ালিটি আছে। ওমরে ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য, বারে তা বানাইতে পারছে? এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে, একটা অক্ষর একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে? এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে। পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিব, তাহলে কোরআন দূর হয়ে যাবে। পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না, আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না, এদের হেফজখানাগুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে? কোরআনের গালে দিয়ে কোরআনকে থামানো যাবে? কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে? পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই, ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া, মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম। ইসলামটা দিয়েছে কে? এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? কার দেয়া ধর্ম? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। মুশরিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে, ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না। এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রাব্বানিয়া। এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়। এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক, রব সেন্টার্ড, রবের টেক কেয়ারে চলে। সব জায়গায় রবের নাম আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই, তখন আমরা রবের নাম নেই। আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি? রব্বানা। কি বলি? মানে আমাদের রব। সব জায়গায় রবের নাম আছে না নাই? আবার যখন ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? তখন আমরা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? তার মানে দোয়ার আগে কার নাম? বলেন রবের নাম। কার নাম? আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই? জিজ্ঞেস করা হবে মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা উত্তরে কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব। তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই?
যখন রুকু দেই, রুকু ওইখানে কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। যখন সিজদায় যাই তখন কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা। তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত, রবের দেয়া ধর্ম, রবের টেক কেয়ারে চলে। এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া। আওয়াজ করে বলো মুসলমান, এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি? এই তো মুখস্থ হয়ে গেছে, ক্লাসের মতো হয়েছে না? এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ, সবাই বলে ক খ গ। তো এরকম আওয়াজ করে বললে মুখস্থ করাই দিবে কে? তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব, বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না, আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল, কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটূক্তি কখনো করি না, তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই, ঠিক কিনা? আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার ইবাদত করতে পারবো না, একজনের ইবাদত করে কুল পাই না, ঠিক কিনা? এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে। এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া। কি নাম? মাশাআল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম। আবার বলেন, সবাই জোরে বলেন। এর মানে হচ্ছে মানবতার ধর্ম। এটা ইসলাম কিসের ধর্ম? হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, মানবতার ধর্ম। মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয়। মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত, সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা, ঠিক কিনা? এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভেতরে জোর জবরদস্তি আছে? আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না, কারণ সে তো মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। চাইলে মুসলমান হইতে পারো, আবার কাফির হইতে পারো। দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত তোমার। তবে মুসলিম হলে জান্নাতে থাকবা, আর কাফির হলে জাহান্নামে পূর্বা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে, কারণ এটা মানবতার ধর্ম, এটা মানবতার কথা বলে। ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা, বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন। কি করলেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? এটা কার লাশ? আপনি দাঁড়ালেন কেন? বিষ্ণুই বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? ইহুদি কি মানুষ না? আরে আমি তো ইহুদি, খ্রিস্টান, মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই, আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ আ হিউম্যান বিং, সো আই নিড টু স্যালিউট হিম। এটা মানুষ, এটা মানব, আমি মানব জাতিকে দাঁড়িয়ে স্যালিউট করেছি। চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবী দু চোখ দিয়ে মানুষ দেখতেন, আস্তিক নাস্তিক দেখতেন না, কাফির মুশরিক দেখতেন না। বিশ্বনবী কনসিডার করতেন দিস ইজ আ হিউম্যান বিং, এটা একটা মানুষ। আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি। পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুরিদ, আছে না নাই? একই জামাত ইসলাম করে, নাকি চরমনাই করে, নাকি খেলাফত করে, না মজলিস করে, না আওয়ামী লীগ করে, না বিএনপি করে? এই যে আমরা ভাগাভাগি করি, প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আশরাফুল মাখলুকাত। কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি, আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর। বিশ্বনবী ইহুদির লাশ দেখে দাঁড়ায়, আর আমরা মুসলমানরা কিলাকিলি করি। কথা বলেন। আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই, যাই না? উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণাঞ্চলে বন্যা, আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো, ওগুলারে ত্রাণের প্যাকেট দিব, এভাবে দেই? কিভাবে দেই? সবাইরে দেই, ঠিক কিনা? কারণ মানবতা যেখানে বিপন্ন, ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই? আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখি না, আমরা দেখি কারা বন্যা পীড়িত, কারা দুঃখ কষ্টে আছে। যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব, আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে। জোরে কোন ঠিক কিনা? এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। ইসলামরে বুঝে নেন, ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন, কাদা ছড়াছড়ি আর কইরেন না। কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন।
আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে, কালো করতে করতে শেষ করে দিয়েছি। এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই, আমাদের ধর্মই অনেক ভালো। কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই। ওরা তো আমগো দিকে তাকাইলেই দেখে এরে বলে কাফের, ওরে বলে মুশরিক, ঠিক কিনা? এরা বলে আমগো কাফের হওয়ার দরকার নাই, মুশরিক হওয়ার দরকার নাই, আমরা যা আছি ওইটাই ভালো, ঠিক কিনা? এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সিরাত গ্রন্থ আর আসিরাহ আল হালাবিয়া, এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে। নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? তারা যখন দেখা করতে এসেছে, মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে। ইন দ্য মিন টাইম জোহরের আজানের সময় মসজিদে নববী থেকে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমধুর আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে। বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথেই ব্যবসায়ীরা দৌড় মসজিদে। কিন্তু কি আজীব তামাশা, তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না। দোকান যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌড়। দোকানের শাটার নামায় না, দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না। আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বান্টি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে। আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন? শাটার নামান না, ক্যাশ বক্সে তালা লাগান না। নাজরানের খ্রিস্টানরা দেখলো না, তালা টালা ঝুলায় না। স্বর্ণের দোকানদার স্বর্ণ টর্ণ রাইখা নামাজে দো। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক, কয় থাক আর দেখা করার দরকার নাই। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব কবজায় এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি। তারপর অনেকে বললো এত দূর থেকে এসেছি মিটিংটা করে যাই। জোহরের নামাজের পর তাদের দুধ যেয়ে বললো খ্রিস্টান পাদ্রী এসেছে 60 জন দেখা করতে চায়। বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন, হায় হায় কই বসতে দিব, আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই, আমার তো এরকম বড় বালাখানা নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, কই বসাবো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে, চলেন ওইখানে বসি। আল্লাহ রাসূল বললেন, একটা কথা বললা, এরা খ্রিস্টান মেহমান, এদেরকে নিয়ে ছায়ার মধ্যে বসা যায় নাকি? আর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর বাগান, খেজুর পেড়েছি, খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দে, ওইখানে বসি, কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, দে আর দ্য ফরেন ডেলিগেটস, তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না। বলতে না বলতে 60 জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির। কি করবেন বিশ্বনবী? উপায় অন্তর না দেখে 60 জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্বনবী খ্রিস্টান খোঁজে নাই, ইহুদি খোঁজে নাই, ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই। বিশ্বনবী 2 চোখ দিয়ে দেখেছে এরা মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? এরা মানুষ। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, খালি ভাগাভাগি, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী। মাঝখানে আমরা জনগণ কি পন্থী? আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া। কি নাম? ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশ-শুমুল। কি নাম? এবার সাউন্ড কমে আসছে, ঘুমে ধরছে, মশা কামড়ায়, বলেন আশ-শুমুল। আশ-শুমুল মানে হচ্ছে শামিল করা আর কি, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সবকিছুকে শামিল করে। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সেলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আছে না নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়োলজির কথা, জুওলজির কথা, বুটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যা দরকার
তার সবটুকুন এই কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে, কি দিয়ে? আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওইটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন। বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাবে। এই বাস না, এই বাস মানে যথেষ্ট। এই বাস মানে কি? এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু। জামাই বাবাজি খেতে বসছে, শালারা দিতেছে মুরগির রান, খাসির রোস্ট। জামাইকে আর পারি না, বাস বাস বাস, শালা বাবুরা বাস, আর দিস না, বলি না? তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পারায় যা দিয়েছি বাস, যথেষ্ট। নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোলানো লাগবে না। চিল্লা এখন ঠিক কি না? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আর শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? তাহলে শামিল সবকিছু আছে এ ধর্মে, ভাগাভাগি করা যাবে না। মসজিদ আল্লাহরে দিলাম, বাকিটা আমি নিয়ে নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা, এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে, বাকি অনেক কিছুতে অবহেলা। আন্দোলনপন্থী যারা, এরা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতায় অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলাতে অবহেলা। আমরা কোনোটার অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানলে পুরোটাই মানতে হবে। রাজি আছেন তো? ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? উমুম। আওয়াজ করে বলতে হবে, 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম আল উমুম। মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান, এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না তো আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালিমা পড়বো, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে না নাই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি। আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় ডাকাইত! খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই। কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন। আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছে? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন রব্বামিন, সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন।
আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। I have sent you as a mercy for the entire universe. নবী গো, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত? আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন। তাহলে এটা উমুম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ইসলামের কয়টা বললাম? চারটা। 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। আত-তাইসির, আওয়াজ করে বলেন 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে? আর 5 মিনিটে বাকি 5টা বলে দেই। হ্যাঁ, সারা রাত আপনারা থাকেন, আমার একটু জায়গা করে দিন এদিক দিয়ে। আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব। তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। চিল্লায় বলেন কি নাম? তাইসির মানে সহজ। তাইসির মানে ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমাদের দ্বীনে, ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন, প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন, নাকি? কি বলবেন? কি বলবেন? 2 নাম্বার গুণ রাগকে হজম করে। রাগকে হজম করতে রাজি আছেন সবাই? আজকে থেকে রাগটার একটু কমানো যাবে, থামানো যাবে তো? আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। 2 সাহাবী ঝগড়া লাগলো, কথার পিঠে কথা, কথার নাম লতা। ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেগে আগুন। আল্লাহ রাসূল দেখতে লাগলেন আর বললেন, ইন্নী লা আ'লামু কালিমা লাউ ক্বালাহা লা যাহাবা যা আনহু। নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি, এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বাক্যটা কি আমারে শিখিয়ে দেন, আমি চাই আমার রাগটা যেন থেমে যায়। আল্লাহর রাসূল বললেন, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি? সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। এটা কয় নাম্বার মনে থাকবে? রাগ আসলে এই দোয়াটা পড়ব, মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে? 2 নাম্বার ফর্মুলা হচ্ছে, বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন। কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কুল ডাউন, রিল্যাক্স করেন, থামেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন না। অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে, গালিগালাজ করে, 14 গোষ্ঠী উদ্ধার করে স্যার, আছে না নাই? না, এই গালিগালাজ যখন কন্টিনিউ করবেন আরো বাড়তে থাকবে আপনার রাগ। আপনি একটু থামেন, স্টপ, রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট। ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেউ যখন রেগে যায়, সে যদি রাগ থামাতে চায় সেজন্য চুপ থাকে, সেজন্য কি থাকে? তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাজ করবেন, চিল্লাফাল্লা করবেন, 14 গোষ্ঠী নিয়ে গালি দিবেন? কি করবেন? চুপ থাকবো। কি থাকবেন? মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ, বাড়িতে যাইয়া হোতায় নেবেন? চুপ থাকতে রাজি আছেন তো? প্রথমে রাগ আসলে আউযুবিল্লাহ পড়ব, 2 নম্বরে চুপ থাকবো, 3 নম্বরে বিষ্ণু ঈসা ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও, লোয়ার ইউর অ্যাকশন, অ্যাকশন কমাও, ডাইরেক্ট অ্যাকশনে যাও না। আমরা কি করি? রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, 100 তালাক, শাশুড়ির সুদ্ধা তালাক দিয়ে ফেলা, আছে না নাই? কয় তোর মারে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বিয়ে করছে একটারে তালাক দিয়ে 14 গোষ্ঠী দিয়ে, এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলা নাই। ওমরে ফারুক যখন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে।
কয় তালাক? স্ত্রী এসে ওমরে ফারুককে বললেন, ইয়া আমির আল মুমিনিন, বিচার করেন। কি বিচার? আমার স্বামী তো আমার 100 তালাক দিছে। কয় তালাক? ওমরে ফারুক বললেন, তোমার স্বামীকে ডেকে আনো। ডেকে আনা হলো। বলল, ঘটনা কি? তালাক দিবা 3টা, 100টা দিলা কেন? কয়, রাগ হয়েছিল অনেক, মেজাজ গরম হয়ে গেছিল। ওমরে ফারুক বললেন, চাই। আর তালাক মিন শিআরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর শেয়ার, এটা কোরআনের আইন, এটা নিয়ে ফাইজলামি করলি কেন? এদিকে আয়, বিচার করি। জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপর পড়বে। কই পড়বে? এবার জল্লাদ নিয়ে আসা হলো, চাবুক নিয়া। ওয়াহেদ, ইসনাইন, তালাতা, আরবা, খামসা, এক একটা চাবুক মারে আর চিল্লান মারা ওঠে স্বামী। কয়, সব তালাক তোর পিঠের উপরে দিলাম। এরকম বিচার যদি ওমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো, একটা বদমাইশও খুঁজে পাওয়া যেত? লোয়ার ইউর অ্যাকশন, রেগে গেলে অ্যাকশন কমান্ড, ডাইরেক্ট অ্যাকশন মেরেন না। কি করবেন? কার্যক্রম কমিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা গাদিবা আহাদুকুম হুয়া কায়েম, দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায়, ফালিয়াজলিস, সে যেন বসে যায়। ফাইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায়, সে যেন শুয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে ঘুমায় যাবেন। অনেক ভালো মানুষ এই এলাকার লোকেরা। শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন। এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন। রাগ আর নাই। কত সুন্দর ফিলোসোফার ছিল বিষ্ণু ইসলাম। এই কথাগুলোর দাম কত জানেন? ওজন কত জানেন? কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন, কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন। দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও, বসে পড়ো। বসে গেলেও যদি রেগে যাও, শুয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা আউযুবিল্লাহ পড়বেন। 2 নাম্বার ফর্মুলা চুপ থাকবেন। 3 নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন, দাঁড়ালে বসবেন, বসে থাকলে শুয়ে যাবেন। 4 নাম্বারে বিশ্বনবী বললেন, তারপরেও যদি তোমার রাগ কমে না যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, রাগ কমায় দিবে কে? ওযু করেন ঠান্ডা পানি দিয়ে, রাগ কমায় দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর শয়তান, ইন্নাল গাদাবা মিনাশ শয়তান, নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। রাগ এনে দেয় কে? একটু আওয়াজ করে বলেন না, এনে দেয় কে? রাগ এনে দেয় শয়তান। ও শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন দিয়ে। শয়তান তৈরি কি দিয়ে? ওয়ান নারু তুতফাউ বিল মা, আর আগুন নিবায় পানি দিয়ে। আগুন নিবায় কি দিয়ে? এজন্য তোমাদের কেউ যখন রেগে যায়, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, সেজন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে তার রাগটারে ঠান্ডা করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে সবার। 1 নাম্বার, রাগ আসলে 1 নাম্বারে কি করবেন? আউযুবিল্লাহ পড়বেন। 2 নাম্বার, চুপ থাকবেন। 3 নাম্বার, বসে যাবেন, শুয়ে যাবেন। 4 নাম্বার, ওযু করবেন। রাজি আছেন? মাথায় ঠান্ডা পানি দিবেন, চেহারায় ঠান্ডা পানির ঝাপটা দিবেন, দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে, রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে। মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে। সুবহানাল্লাহ পড়েন। কি করবেন? ক্ষমা করে দিবেন। মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য কি? নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন? অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না, ভুলতে পারে না। কেউ আপনারে ধমকি দিছিল, কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল, কেউ আপনারে গালি দিছিল, অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে, আছে না নাই? ভুলতে চায় না। মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না। মনে মনে কয়, তুই আমারে মারছিলি, আমি তোরে মারুম। তুই আমারে অপমান করছিলি ওই দিন, যদি একদিন সুযোগ পাই তোরে হতা এলামু। আছে না এরকম? সেই 20 বছর আগে আপনার এসে অপমান করছে, ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন, এটা আপনারা কোনো বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা ওই ক্ষমাকারীর সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল,
তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার। এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার উপর জুলুম করে, অন্যায় করে, কি করবেন? মাফ করে দিবেন। মাফ করতে রাজি আছেন তো? আচ্ছা, সবাই বুঝে শুনে উত্তর দেন। আল্লাহ পাক আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেখ, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা চাই কি চাই না? দেখেন, আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না। নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না। সে আমার সাথে খারাপ আচরণ করছে, আমি ক্ষমা করতে পারি না। ও আমারে গালি দিছিল, আমি ক্ষমা করি না, কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই। মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। ইন্নাল্লাহা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না। আপনি যদি মুত্তাকি হতে চান, আগে মানুষকে ক্ষমা করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ওঠা বসা করতেছেন কেন? দোয়া করে দেই না? এখনই দোয়া হয়ে যাবে, বসেন। এখনই দোয়া করে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি জানি অনেক গাদাগাদি, না বললে তো হবে না। এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের। মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। কয়টা? 1 নম্বরে দান করে, 2 নম্বরে রাগকে কমায়, 3 নম্বরে কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা। আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা, আমারে গালি দিছিল, আমারে ঠকাইছিল, এগুলো ভুলতে পারি না। আছে না নাই? এগুলো ভুলে যান। ভুললে দেখবেন সব ঠান্ডা, হৃদয়টা ঠান্ডা। এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয়। যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে, এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না, এদের হার্ট অ্যাটাক হয় না, এরা স্ট্রোক করে না। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভরা মজলিসে বললেন, এখন এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সব সাহাবারা অবাক, না জানি তিনি কার কথা বললেন। সবাই দেখতে পেলেন ইন দ্য মিন টাইম এক আনসারি সাহাবী এসে এই জায়গাটাতে বসলো। তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিসে আল্লাহ রাসূল বললেন, এখন এই মাত্র এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবীটা এসে ওইখানে বসেছে। আবার কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবী ঢুকবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই যে আনসারি সাহাবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন, ওই সাহাবী এসে ইন দ্য মিন টাইম ওই জায়গায় বসেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন। ঘটনা কি? কি এমন গোপন আমল করে এই সাহাবী, যে গোপন আমলের কারণে তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবীকে বললেন জান্নাতি। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবীর বাড়িতে চলে যেয়ে সাহাবীকে সালাম দিয়ে বললেন, ও আনসারি সাহাবী, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি 3 দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই। কয়দিনের জন্য? 3 দিন। ওই আনসারি সাহাবী বলল, আহলান ও সাহলান, খুশ আমদেদ, আপনি আমার মেহমান হবেন, এটা তো আমার সৌভাগ্য। আসেন, থাকেন, এই ঘরে আমি থাকি, এই ঘরটা ফাঁকা, আপনি এখানে থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস খেয়াল করলেন কোনো গোপন আমল করে কিনা, কোনো নেক আমল আছে কিনা এই সাহাবীর, যে কারণে 3বার বিশ্বনবী এই সাহাবীরে জান্নাতি বলেছে। 3 দিন টানা 3 দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোনো নেক আমল, গোপন আমল আর দেখতে পায় নাই। 3 দিন যখন শেষ, যাওয়ার পথে বলে, ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই, ঝগড়া টগড়া কিছু না, আমি বিশেষ একটা কারণে এসেছি। বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো, কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না। নামাজের সময় নামাজ পড়ো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করো, আমি যা ইবাদত করি তাই তো করো, বরং আমার চেয়ে আরো কম করো। কি এমন তোমার আমল
যে আমলের কারণে বিশ্বনবী তোমারে জান্নাতি বলেছে? সাহাবীটাকে বলে, আব্দুল্লাহ, আমার জীবনে বিশেষ কোনো আমল নাই, এমন কোনো আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। তবে হ্যাঁ, এমন একটি আমল আছে, প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই। প্রতি রাতে এশার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই, আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা, কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না। সুবহানাল্লাহ পড়ে। কোনো ক্ষোভ, কোনো ঘৃণা, কোনো হিংসা, কারো ব্যাপারে অহংকার, জেলাসি, এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না। আমি যখন ঘুমাতে যাই, আমি সবাইরে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই। হয়তো এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে, এই কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান, সব ভুলে যান। কে গালি দিছিল ভুলে যান, কে ঠকাইছিল ভুলে যান, কে অপমান করেছিল ভুলে যান, কার সাথে মারামারি হয়েছিল ভুলে যান। বিছানায় যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান। ওই সাহাবীর মতো আপনারও জান্নাতি বানাবে কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার মুত্তাকি বান্দারা সব সময় দান করে, আমার মুত্তাকি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে, আমার মুত্তাকি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না, আমার মুত্তাকি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। কয়টা গেল? আর বাকি কয়টা? চিল্লায় বলতে হবে কয়টা? 2 মিনিট সময় হবে আপনাদের শোনার। সবার সময় হবে। 4 নম্বর আল্লাহ বললেন, মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? আমাদের গুনাহ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার রবের দয়া আকাশের সমান, ঠিক কিনা? বিষ্ণু বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? আওয়াজ করে বলেন না, আমরা সবাই কি? আমরা যে পাপী, এটা বলতে আপনাদের লজ্জা লাগে? আমরা সবাই কি? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী, 14 গোষ্ঠী পাপী। আমি পাপী, আমার বাবা পাপী, আমার মা পাপী, আমার দাদা পাপী, আমরা সবাই পাপী। আল্লাহ রাসূল বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরই তওবা করে, ইস্তেগফার পড়ে, ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার বাঁচা। আর শ্রমে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? অলসতায়। বিষ্ণু ঈসা ইসলামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিষ্ণু বললেন, তোমার কিছু নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু 2টি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন কয়টা? 1 হচ্ছে একটা জামা, 2 হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিষ্ণু বললেন, এই 2টাই নিয়ে আসো। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন, মাইয়াশতারি হাদাইন, এই 2টা জিনিস কেনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুললো। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে, ইন্নী আশতারিহিমা বিদিরহাম, ও নবী যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি 1 দিরহাম দিয়ে 2টা জিনিস কিনে নেব। 1 দিরহাম, 1
একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? 1 দিরহাম। বিশ্বনবী বললেন না না, 1 দিরহাম তো অনেক কম হয়ে যায়, মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নী আশতারিহিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা 1 দিরহাম নয় 2 দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ইসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে 2 দিরহাম নিয়ে, যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে 2 দিরহাম দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন। আল্লাহু আকবার। হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা 15 আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন। কাঠ কেটে বাজারে বিক্রি করা হয়, তাদেরকে অপমান করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম, আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে? মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে? নাই। এজন্য যাকাতের শাড়ি দেয়া যাবে না, যাকাতের লুঙ্গি দেয়া যাবে না। যাকাতের শাড়ি আপনারা দেখছেন, এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। এই জন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই। আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন, তারা একসাথে হয়ে একটা স্ট্রং যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে যাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। সুন্দর পদ্ধতিতে যাকাত বিতরণ আর হতে পারে। যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে, ওই ফ্যামিলিটা আর কোনোদিন যাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে, দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন যাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না। এজন্য যাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হবে। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে, কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? আরো জোরে। নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন। মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন। হায় হায়, কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো? বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে। হায় হায়, এলাকায় কেমনে মুখ দেখাবো? লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করে কাণ্ড! বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম এবার বসে পড়লেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে। হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন। ক্ষুধার চোটে, খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রাতাবান জানিয়া। কোরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা,
এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, টস টসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হয়। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল, এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সদকা করা যাবে? চিল্লায় বলেন, করা যাবে? সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির। এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার। এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তর দিবেন। মক্কা থেকে যারা এসেছে তাদের নাম মুহাজির, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক আসছে। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? বাতাসে, ঠিক কিনা? এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ! আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট। এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এরপরে বিষ্ণু ঈসা ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ঈসা ইসলামের সুন্নাহ পালন করছেন। আর তাজের সাদুক আল আমিন, বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আসানা নাই। এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করুন, তুই একটা দাম কর নাই। খেটে খাওয়া মানুষকে বিষ্ণুনবী অনেক সম্মান করতেন। বিষ্ণু ঈসা ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা ছিল জুমাবার। বিষ্ণু ঈসা ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় করে নাই, এরকম আসানা নাই। দাপট দেখায়, দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে। ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না, এরকম টাকায় আসানা নাই। চায়ের দোকানে চা খায় আগে পরে দিমু, বিল দেয় না, আসানা নাই। দোকানে যে পণ্য কিনে বিল দেয় না, পরে দিমু, আসানা নাই। কিয়ামতের দিন আল্লাহ তোরে মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? আল্লাহ। এজন্য বিষ্ণু বললেন, খবরদার,